একজন নায়ক যার নামের সঙ্গে জড়িয়ে আছে কোটি মানুষের আবেগ। একটি সিনেমা যা শুধু সিনেমা নয়, বরং একটি যুগের শেষ অধ্যায়। থালাপতি বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা জানানায়গান। জানানায়গান এটি একটি তামিল রাজনৈতিক অ্যাকশন থ্রিলার মুভি। জানানায়গান এই নামটার অর্থ হলো জনগণের নায়ক বা জনগণের নেতা। থালাপতি বিজয়ের শেষ ছবি হাইপ আকাশ ছোঁয়া। কিন্তু ট্রেলার কি সেই হাইপ ধরে রাখতে পারলো, নাকি শুধু ফ্যান সার্ভিস? জানানায়গানের ট্রেলার অলরেডি ইউটিউবে চলে এসেছে। একদম ঠিক 6টা 45 মিনিটের ট্রেলারটা ইউটিউবে ড্রপ করা হয় তামিল, তেলেগু আর হিন্দি ভাষায়। মজার বিষয় হলো 3টা ভাষায় মুভির নাম আলাদা আলাদা। তামিলে জানানায়গান, হিন্দিতে জননেতা, তেলেগুতে জানানায়কুডু। এই মুভিটি হতে যাচ্ছে থালাপতি বিজয়ের শেষ মুভি। এরপর তিনি পুরোপুরি রাজনীতিতে প্রবেশ করবেন। এই একটি কারণেই যথেষ্ট এই সিনেমাকে ইতিহাসের অংশ বানানোর জন্য। এই মুভিটার হাইপ যে আকাশ ছোঁয়া তা আর বলার দরকার নেই। ট্রেলার দেখার পর এই মুভির হাইপ আরো বেড়ে গেছে। কিন্তু প্রশ্ন একটা, এই ট্রেলার কি সেই হাইপ অনুযায়ী বানানো হয়েছে? ট্রেলারের প্রথমে যে বিষয়টা আমার কাছে খারাপ লাগছে সেটা হলো হিন্দি ডাবিং। সত্যি কথা বলতে হিন্দি ডাবিংটা আমার কাছে একটু ভালো লাগে না, কারণ হিন্দি ভয়েসটা থালাপতি বিজয়ের সাথে একদমই যায় না। এমনকি ববি দেওলের ভয়েসও হিন্দি ট্রেলারে তার নিজের না। যাই হোক, এই প্রসঙ্গে এখানে বাদ দিই। এবার আসি ট্রেলারের আসল কথায়। এই ট্রেলার দেখে বোঝা যায় এই মুভিটা পুরোপুরি থালাপতি বিজয়কে ট্রিবিউট দেওয়ার জন্য বানানো হয়েছে। এই মুভিতে তিনি যেন সত্যিকারের থালাপতি। ট্রেলারের শুরু দিকে লেখা আসে থালাপতি ভেত্রিকুণ্ডন। থালাপতি এই মুভিতে অভিনয় করছেন একজন জনদরদী শক্তিশালী নেতার চরিত্রে। তিনি এমন একজন মানুষ যিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ান, দুর্নীতির বিরুদ্ধে লড়েন আর সিস্টেমের ভিতরে থেকে সিস্টেমকে বদলাতে চান। তিনি একজন পুলিশ অফিসার, নিজের মেয়েকে আর্মিতে পাঠাতে চান। পুরো 2 মিনিট 52 সেকেন্ডের ট্রেলার জুড়ে ছিল শুধু আর শুধু থালাপতি বিজয়ের লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন, সোয়াইগ, অ্যাকশন, ডায়লগ আর একটা স্পষ্ট পলিটিক্যাল অ্যাঙ্গেল। যেন তিনি নিজেই বলছেন একজন নেতার কিভাবে জনগণের সেবা করা উচিত। বাকি ক্যারেক্টারগুলো নিয়ে যদি বলি, সত্যি বলতে ট্রেলারে তাদের উপস্থিতি খুব কম। পূজা হেগড়ে ট্রেলারে ছিল মাত্র 1 সেকেন্ডের জন্য। পূজা হেগড়ে থাকছেন একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে, সম্ভবত একজন সাংবাদিক বা সমাজকর্মী। ববি দেওল ভিলেন হিসেবে তেমন ইম্প্যাক্ট ফেলতে পারেনি। তবে হ্যাঁ, কিছু অ্যাকশন সিন সত্যি দুর্দান্ত ছিল। বিশেষ করে শেষের দিকে রোবটের সাথে অ্যাকশন সিকোয়েন্সটা একদম সারপ্রাইজ প্যাকেজ ছিল। জানানায়গান শুধু রাজনীতি নয়, এটি একটি জনতার সংগ্রামের গল্প। এখানে থাকবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সাধারণ মানুষের কণ্ঠ, ক্ষমতা বনাম ন্যায়, আর একজন মানুষের নেতা হয়ে ওঠার যাত্রা। অ্যাকশন থাকবে, ইমোশন থাকবে, আর থাকবে এমন ডায়লগ যা থিয়েটারে হাততালি আর সিটি মারতে বাধ্য করবে ফ্যানদের। একজন অভিনেতার বিদায়ে একজন নেতার জন্ম। জানানায়গান শুধু একটি সিনেমা নয়, এটি থালাপতি বিজয়ের লেজেন্ডারি যাত্রার শেষ অধ্যায়। আপনি প্রস্তুত তো এই ইতিহাসের সাক্ষী হতে? এই মুভিটি ডিরেক্ট করেছেন ডিরেক্টর এস বিনোদ, যিনি বাস্তবধর্মী শক্ত গল্প আর রাজনৈতিক থ্রিলারের জন্য বেশ পরিচিত। সব মিলিয়ে এটি একটি হাই স্কেল প্যান ইন্ডিয়ান প্রজেক্ট। গল্পের মূল থিম হলো উইমেন এম্পাওয়ারমেন্ট আর পলিটিক্স, কিন্তু একদম থালাপতি স্টাইলে। এখন সত্যি কথা বলি, স্টোরি যতই হালকা হোক, প্রেজেন্টেশন এদিক ওদিক হোক, টেকনিক্যাল সমস্যা থাকুক বা না থাকুক, এই মুভিটি মানুষ সেলিব্রেট করবে, কারণ এটা থালাপতি বিজয়ের শেষ মুভি। তার ফ্যান ফলোয়িং আর ওরা এমন যে এই সিনেমা ফলো হওয়ার কোনো চান্স নেই। প্রবাসের সাথে ক্লাশ হলেও হাউসফুল শো চলবে, আমি শিওর। এই মুভিটি রিলিজ হবে জানুয়ারির 9 তারিখে, প্রবাসের রাজা সাহেবের সাথে ক্লাশে। আমার পার্সোনাল মতামত, আপাতত জানানায়গানের পাল্লা একটু ভারী। জানুয়ারির 9 তারিখে বোঝা যাবে কে বাজি মারলো এই ক্লাশে। আপনি আগে কোন সিনেমাটা দেখবেন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।